বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের। তবে আরজি করের নির্যাতিতার পরিবার এই বৈঠকের দিকেই তাকিয়েছিলেন সুরাহার আশায়। সংবাদ মাধ্যমকে হতাশা নিয়ে এমনটাই জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। 32 জন প্রতিনিধি নিয়ে সরকারের বৈঠকে সাড়া দিয়ে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবির মধ্যে তাদের অন্যতম দাবি ছিল বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে। লাইভ স্ট্রিমিং এর দাবি মেনে না নেওয়ায় বৈঠক থেকে বেরিয়ে আসেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এতেই নির্যাতিতার পরিবারের দাবি বৈঠকটা হলে ভালো হতো, কোনো সুষ্ঠু সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসতো। সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষা ছাড়া আর কোনো পথ দেখছেন না নির্যাতিতার পরিবার। এদিকে মেয়ের মৃত্যু তদন্ত নিয়েও চিন্তিত তারা। গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা নিয়েও দিশেহারা তাঁরা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লেখা চিঠিরও এখনো উত্তর পাননি নির্যাতিতার পরিবার। উল্লেখ্য, কেন বৈঠকে লাইভ হবে না তার ব্যাখ্যা দেন মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এমনকি বিচারাধীন কোনো মামলা নিয়ে বৈঠক করলে তা লাইভ করা যায় না বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।